ফুটবল বিশ্বে আবারও জমে উঠছে উত্তেজনা। সামনে অপেক্ষা করছে এক হাই ভোল্টেজ লড়াই। ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম বনাম ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম। দুই পরাশক্তির এই ম্যাচকে ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। কিন্তু ম্যাচের আগেই ব্রাজিল শিবিরে দেখা দিয়েছে বড় এক প্রশ্ন, মাঝমাঠে কারা খেলবেন। কারণ ব্রাজিলের অন্যতম ভরসা অভিজ্ঞ মিডফিল্ডার ব্রুনো গুইমারেস ইনজুরির কারণে দলে নেই। ফলে হঠাৎ করেই নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে ব্রাজিলের কোচ কার্লো অ্যাঞ্চেলত্তিকে। তাহলে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের মিডফিল্ডে কে কে থাকতে পারেন, কারা হতে পারেন মূল একাদশে, আর কারাই বা থাকবেন ব্যাকআপ হিসেবে। চলুন পুরো বিষয়টি একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। তারকায় ঠাসা ব্রাজিল দল। ইতিহাস জুড়ে অসংখ্য কিংবদন্তি ফুটবলার জন্ম দিয়েছে এই দল। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্রাজিলের মাঝমাঠ নিয়ে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ব্রুনো গুইমারেস ইনজুরিতে পড়ার পর সেই ঘাটতি যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই ব্রাজিলের মিডফিল্ডে নিয়মিত জুটি ছিলেন ক্যাসেমিরো এবং ব্রুনো গুইমারেস। ডিফেন্সিভ মিডফিল্ডে ক্যাসেমিরোর অভিজ্ঞতা আর তার পাশে ব্রুনোর বক্স টু বক্স পারফরমেন্স, এই জুটির ওপরই ভরসা করে পরিকল্পনা সাজাতেন কোচ কার্লো অ্যাঞ্চেলত্তি। কিন্তু এখন ব্রুনোর ইনজুরি সেই পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে। খবর অনুযায়ী আসন্ন দুই ম্যাচেই মাঠে নামতে পারবেন না ব্রুনো গুইমারেস। ফলে ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচের আগে নতুন করে মিডফিল্ড সাজাতে হবে কোচ অ্যাঞ্চেলত্তিকে। আর এখানেই সামনে চলে আসছে বেশ কয়েকজন সম্ভাবনাময় ফুটবলারের নাম। এই তালিকায় সবার আগে যে নামটি আলোচনায় আসছে তিনি হলেন লুকাস পাকেতা। ব্রাজিলের এই সৃজনশীল মিডফিল্ডার অনেক দিন ধরেই দলের গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে ফ্ল্যামেঙ্গো ক্লাবে খেলে বেশ ভালো সময় পার করছেন পাকেতা। সর্বশেষ কয়েকটি ম্যাচে তিনি গোলও করেছেন। যদিও আগের মতো দুর্দান্ত ফর্মে নেই এমন সমালোচনাও আছে, তারপরেও তার স্কিল, বল কন্ট্রোল এবং আক্রমণ তৈরির ক্ষমতা নিয়ে কারও সন্দেহ নেই। বিশেষ করে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে তিনি এখনও ব্রাজিলের অন্যতম ভরসার নাম। তাই অনেকেই মনে করছেন ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের মিডফিল্ডে ক্যাসেমিরোর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন লুকাস পাকেতা। এছাড়া আরেকজন তরুণ ফুটবলারের নাম এখন বেশ আলোচনায়। তিনি হলেন আন্দ্রে সান্টোস। এতদিন ব্রাজিল দলে থাকলেও খুব বেশি সুযোগ পাননি এই তরুণ মিডফিল্ডার। তবে ক্লাব ফুটবলে তার পারফরমেন্স সম্প্রতি বেশ নজর কাটছে। বর্তমানে চেলসির হয়ে খেলছেন আন্দ্রে সান্টোস এবং নতুন কোচের অধীনে তিনি নিয়মিত নিজের দক্ষতা প্রমাণ করছেন। ঠিক এই সময়েই ব্রুনো গুইমারেস ইনজুরিতে পড়ায় জাতীয় দলে নিজের জায়গা পাকা করার বড় সুযোগ চলে এসেছে তার সামনে। যদি এই সুযোগ কাজে লাগাতে পারেন তাহলে ভবিষ্যতে ব্রাজিল দলের নিয়মিত সদস্য হওয়ার পাশাপাশি আসন্ন বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা করে নিতে পারেন তিনি। এদিকে মিডফিল্ডে আরেকটি শক্তিশালী অপশন হতে পারেন জোয়েলিন্টন। বর্তমানে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে দারুণ ফর্মে আছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। চলতি মৌসুমে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন জোয়েলিন্টন। জোয়েলিন্টনের সবচেয়ে বড় শক্তি তার ফিজিক্যাল উপস্থিতি এবং মিডফিল্ডে লড়াই করার মানসিকতা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মিডফিল্ডে বল দখল ধরে রাখা এবং প্রতিপক্ষকে চাপে রাখা, এই কাজগুলোতে তিনি ভীষণ কার্যকরী হতে পারেন। তাই অনেক বিশ্লেষকের মতে ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচে জোয়েলিন্টন হতে পারেন গুরুত্বপূর্ণ অস্ত্র। আরেকটি সম্ভাব্য নাম হল এডারসন ডস স্যান্টোস লোরেঞ্জো, যিনি বর্তমানে খেলছেন অ্যাটালান্তা বিসি ক্লাবে। এডারসনের বিশেষত্ব হল তিনি ডিফেন্সিভ মিডফিল্ডে অত্যন্ত শক্তিশালী। ট্যাকেলিং, বল রিকভারি এবং পাসিং, এই তিনটি দিকেই বেশ দক্ষ এই ফুটবলার। দীর্ঘদিন ধরেই ইউরোপের লিগে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন তিনি। ফলে ব্রাজিলের মিডফিল্ডে ভারসাম্য আনতে এডারসনের মতো একজন ফুটবলারের উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এর বাইরে আরও দুটি নাম আলোচনায় আছে, আন্দ্রেস পেরেরা এবং ম্যাথিউস পেরেরা। দুজনেই সৃজনশীল মিডফিল্ডার এবং আক্রমণ তৈরিতে পারদর্শী। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এদের যে কোনো একজনকে দলে ডাকতে পারেন কোচ কার্লো অ্যাঞ্চেলত্তি। বিশেষ করে যদি আক্রমণাত্মক ফুটবল খেলতে চান তাহলে এই ধরনের প্লেয়ারদের প্রয়োজন পড়তেই পারে। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে ব্রাজিলের মিডফিল্ডে বিকল্পের অভাব নেই, বরং বলা যায় কোচের হাতে রয়েছে একাধিক অপশন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই গুরুত্বপূর্ণ ম্যাচে কে কে সুযোগ পাবেন মূল একাদশে। অভিজ্ঞতা, ফর্ম এবং কৌশল, এই তিনটি বিষয় বিবেচনা করেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ কার্লো অ্যাঞ্চেলত্তি। তবে ফুটবলের সৌন্দর্য এখানেই, শেষ পর্যন্ত মাঠেই প্রমাণ হয় কে কতটা যোগ্য। তাই ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের মিডফিল্ড কেমন হবে সেটি দেখার জন্য ফুটবল ভক্তদের অপেক্ষা
অপেক্ষা এখন তুঙ্গে। এখন প্রশ্নটা আপনাদের জন্য। আপনাদের মতে ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিমের মিডফিল্ডে ক্যাসেমিরোর পাশে কাকে দেখা উচিত? পাকেতা, আন্দ্রে স্যান্টোস, জোয়েলিন্টন নাকি এডারসন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ ফুটবল নিয়ে তর্ক বিতর্ক আর মতামতই তো এই খেলাটাকে আরও বেশি রোমাঞ্চকর করে তোলে।